দ্রুত ওজন কমাতে চাইলে ডিনারে এই খাবারটা রাখতে পারেন। তো কাল আমি দিয়েছিলাম কিনোয়া রেসিপি, তো অনেকেই বলছিলে যে কিনোয়া আর কাউনের চাল এ দুটো সেম কিনা। তো কিনোয়া আর কাউনের চাল এ দুটো সেম না, আর অনেকেই আমার কাছে কাউনের চালের রেসিপি চেয়েছো, তো সেই জন্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা। তো ডায়েটের জন্য কিনোয়া আর কাউনের চালের মধ্যে আমি বলবো কিনোয়াটাই বেস্ট, কারণ এটাতে কিন্তু ফাইবার বেশি, প্রোটিনও বেশি। কাউনের চালেও আছে ফাইবার, তবে কিনোয়ার তুলনায় একটু কম। আবার ভাতের বদলে কিন্তু এদিকে কাউনের চালটা অনেক উপকারী আছে। তো সব থেকে ভালো কিনোয়া। তো কিনোয়া না পেলে সেক্ষেত্রে অপশনাল হিসেবে তোমরা কাউনের চালটা ইউজ করতে পারো। তো কাউনের চালের ডিটেল আর কিনোয়া ডিটেলটা আমি ভিডিওর মধ্যে বলে দিব। তো আমি এখানে কাউনের চালটা নিয়ে খুব ভালো করে ধুয়েছি 3-4 বার। ভেতরে অনেক সময় বালি থাকে, যার জন্য স্টেইনারে করে 3-4 বার কিন্তু ঝেড়ে নিয়ে ধুতে হবে। তো আমি এখানে হাফ কাপ নিয়েছি, হাফ কাপের জন্য আমাকে এখানে 1 কাপ পানি দিতে হবে। আমি 1 কাপের একটু বেশি পানি দিয়েছিলাম, যার জন্য একটু নরম হয়েছে। আমার কাছে একটু নরম নরম ভাল লাগে কাউনের চালটা। তো দেখো একেবারে কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু খেতে একটু কেমন যেন বাদাম ভর্তা যেরকম একটা ফ্লেভার আসে সেরকম লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি কোন অলিভ অয়েলটা ইউজ করি, তো এটা ইউজ করা হয়। এটার কিন্তু ছোট সাইজও পাওয়া যায়। তা এবার আমি একটা প্যানে অলিভ অয়েল নিয়ে নিলাম, তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে আরও অনেক রকমের সবজি দিয়ে দিতে পারো। এবার একটু প্রোটিনের জন্য দিয়ে দিলাম 2টো ডিম, সাথে চিকেন অথবা চিংড়ি মাছ এগুলো অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। শুধুমাত্র ডিম দিয়ে এটা খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো ডিমটাকে আমি খুব ভালোভাবে এভাবে করে ভাজা ভাজা করে নিলাম। ভেতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, লবণ। তো সবাই জিজ্ঞেস করো যে ডিনারে বা লাঞ্চে কি টাইপের খাবার রাখবো। ডিনারে অথবা লাঞ্চে এই টাইপের খাবার রাখলে এক একদিন এক এক রকমের, সেক্ষেত্রে কিন্তু ডায়েট করা বা ওয়েট লস করা হেলদিভাবে খুবই ইজি। তো আমি ভেতরে এবার দিয়ে দিলাম সেই কাউনের চালটা, যেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কাউনের চালের উপকারিতা জেনে নিই। হজম ভালো করে, ব্লাড সুগার ধীরে বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, গ্লুটেন ফ্রি, পেট অনেকক্ষণ ভরা রাখে, এটা হার্টের জন্যও ভালো। ভাতের তুলনায় কাউনের চালটা বেশি ভালো ডায়েটের জন্য, কারণ এটা কম খেয়ে পেট ভরে যায়, ওজন কমতে সাহায্য করে, প্লাস ব্লোটিং কম হয়, সুগার কন্ট্রোলে রাখে। তবে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। চলো রেসিপিতে যাওয়া যাক। এবার দিয়ে দিলাম অরিগানো, আর সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো। তোমরা চাইলে এর ভিতরে পিঙ্ক সল্টটা ইউজ করতে পারো। সবকিছু দিয়ে আমি হিটটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে ফেলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা বেশি হয়, কারণ আমার কাছে ঝাল সবসময় একটু বেশি ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু চাইলে তোমরা কিনোয়া দিয়েও সেম ভাবে করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমি হাফ কাপ রান্না করেছিলাম, এটা থেকে প্রায় 1.5 কাপের মতো হয়েছে, আর একটু বেশিই হয়েছে হয়তোবা। তো আমি এখানে জাস্ট হাফ কাপ নিয়ে নিলাম রাতের খাওয়ার জন্য। এটা কিন্তু দুপুরেও চাইলে খেতে পারো, সাথে চাইলে সবজি হালকা ঘিয়ে ভেজে নিতে পারো, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর পেটটাও ভরা থাকবে। অথবা সালাদ করে নিতে পারো। তো এই ছিল আমার আজকের রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর সবাই অনেক ভালো থেকো, টাটা।